ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়া যাবে না, আদেশ হাইকোর্টের। রিট আবেদনকারী শিক্ষার্থীদের অসন্তোষ। ব্রাজিল থেকে আমদানি করা গম খাওয়ার উপযোগী, হাইকোর্টের রায়। তবে এই গম নিতে কাউকে বাধ্য করা যাবে না। নারায়ণগঞ্জে 7 খুনের মামলায় পলাতক 13 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। নজরুল ইসলামের স্ত্রীর করা নারাজি আবেদন খারিজ। এবং মহাসড়কগুলোতে খানাখন্দ ও যানজটের কারণে ঈদযাত্রা নিয়ে চিন্তিত পরিবহন সংশ্লিষ্টরা। যানজট মুক্ত রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাইওয়ে পুলিশের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাইফুল রুদ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। সকালে এ সংক্রান্ত এক রিট আবেদন খারিজ করে এই আদেশ দেন হাইকোর্ট। এই আদেশে অসন্তোষ জানিয়েছে রিট আবেদনকারী শিক্ষার্থীরা। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে আজ এই রায় ঘোষণার দিন ধার্য করেন। গত 16 মার্চ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা টানা দুবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ পেতেন, কিন্তু চলতি বছরে পাশ করা শিক্ষার্থীরাই কেবল পরীক্ষায় অংশ নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদে গত 12 মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন শিক্ষার্থীদের অভিভাবকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছিল যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না, সেই সিদ্ধান্তই সঠিক বলে প্রতীয়মান হয়েছে। অতএব এবছর থেকে আর দ্বিতীয়বার কেউ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমাদের পুরো হতাশ, ছাত্র সমাজের পক্ষে এরা যায় না আর কি। বিসি স্যার এমন সময় বিষয়টা অ্যানাউন্স করছে যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার প্রথম আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ফর্ম তোলার সুযোগ ছিল না। ব্রাজিল থেকে আনা গম খাওয়ার উপযোগী বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। গম পরীক্ষার সব রিপোর্ট পর্যালোচনা করে এবং উভয় পক্ষের শুনানি শেষে এ সংক্রান্ত রিট নিষ্পত্তি করে আদালত এই আদেশ দেন। তবে এই গম নিতে কাউকে বাধ্য করা যাবে না বলেও আদেশে উল্লেখ করেছেন হাইকোর্ট। আরো জানাচ্ছেন আফজাল হোসেন। ব্রাজিল থেকে আনা গম খাদ্য উপযোগী নয়, বেশ কয়েকটি গণমাধ্যম এমন প্রতিবেদন প্রকাশের পর হাইকোর্টের নির্দেশে খাদ্য অধিদপ্তর সহ বেশ কয়েকটি সংস্থা আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে দেখা যায় গমের গুণগত মান ঠিক আছে এবং তা খাদ্য উপযোগী। বুধবার গম নিয়ে করা এক রিটের উপর উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে এ গম খাবার উপযোগী বলে আদেশ দেন হাইকোর্ট। গম পরীক্ষার সব রিপোর্ট পর্যালোচনা করে এতে খাবার অনুপযোগী কোনো কিছু পাওয়া যায়নি বলেও মনে করেন আদালত। তবে ব্রাজিল থেকে আনা যে গমগুলো এখনো বিতরণ করা হয়নি সেগুলো নিতে কাউকে বাধ্য করা যাবে না বলেও আদেশ দেন হাইকোর্ট। রাইতে যেটা বলেছে সেটা পরিষ্কার যে কমপ্লায়েন্স রিপোর্টের বেসিসে এবং সমস্ত রিপোর্টের বেসিসে এই কথা বলা যেতে পারে যে এটা খাওয়ার উপযোগী। গম নিতে না চায় তাকে জোর করে দেওয়া যাবে না, এবং কেউ যদি ফেরত দিতে চায় সেটা নিতে বাধ্য। এটা তো জোর করার কোনো বিষয় না, এটা গভর্নমেন্টের এটা না 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 এটা এইভাবে আপনাদের ব্যাখ্যা করলে হবে না। ফেরত দেওয়ার ব্যাপারে কোনো বলা হয়নি। তবে রিটকারীর আইনজীবী আবারও দাবি করেন যে রিপোর্টের ভিত্তিতে আদালতের এই আদেশ সে রিপোর্ট অসম্পূর্ণ। রায় হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমদানিকৃত যে গমটা, সেই গমটা ইন্টারন্যাশনাল যে টেন্ডার হয়েছিল এবং যে টেন্ডারের নমুনা যেটা ইম্পোর্ট হওয়ার কথা ছিল, নমুনা অনুযায়ী বাংলাদেশে সেই গমটা আসে নাই। এছাড়া আদালত তার আদেশে বলেছেন ব্রাজিল থেকে আনা 2 লক্ষ মেট্রিক টন গমের অধিকাংশই বিতরণ করা হয়েছে। যে গম খেয়ে এখনো কেউ অসুস্থ হয়েছেন এ ধরনের কোনো খবরও পাওয়া যায়নি। গম নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকেই করা হয়েছে বলেও আদেশে উল্লেখ করেছেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঈদের বাকি আর অল্প কয়েকদিন, চলছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। কিন্তু এরই মধ্যে কয়েক দফা বৃষ্টিতে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোতে তৈরি হয়েছে খানাখন্দ। পাশাপাশি মহাসড়কগুলোতে যানজট দেখে এখন থেকে ঈদ যাত্রা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। যদিও হাইওয়ে পুলিশ আশ্বস্ত করছে মহাসড়ক যানজট মুক্ত রাখার সব ব্যবস্থাই নেওয়া হয়েছে, তবে এ কাজে পরিবহন চালক, টার্মিনাল ও স্থানীয় হাটবাজার কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতাও প্রয়োজন। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় তফসির বাবুর রিপোর্ট। ঈদের আগেই খানাখন্দময় মহাসড়ক, যথারীতি তা সারাতে চলছে জোড়াতালির সংস্কার। রাস্তার ক্ষতে দেয়া হচ্ছে পাথর বিটুমিনের প্রলেপ।
ঢাকা আরিচা মহাসড়কের এই অংশটির মতোই কম বেশি অন্যান্য মহাসড়কগুলোতেও চলছে বৃষ্টিতে বেরিয়ে পড়া খানাখন্দ মেরামত। মেঘ বৃষ্টি রাস্তা ক্ষতি হয়েছে, বিদে আমরা কার্পেটিং পটল রিপেয়ারিং করতেছে। বৃষ্টিতে ভাঙিয়ে চুরিয়ে গেছে, মেরামতের কাজ করতেছি। তবে সংস্কারের মাধ্যমে রাস্তার উন্নতি হলেও যানজট নিয়ে আতঙ্ক কাটছেই না পরিবহন সংশ্লিষ্টদের। কুমিল্লা রেলগেটের থেকে জাম বাজে আপনার নিমসা বাজার পর্যন্ত জাম থাকুই, এরপরে চান্দিনা পর্যন্ত জাম আছে। চন্দায় জাম থাকে, টাঙ্গালে জাম থাকে, যমুনা সেতুর জাম থাকে। যদি এরকম জাম জট থাকে তাহলে তো আমরা ঠিক মতো ছাড়তে পারবো না, দেখা যাচ্ছে এক ঘন্টা পর পর লেট হবে। তবে হাইওয়ে পুলিশ বলছে মহাসড়ক যানজট মুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত টাঙ্গাইল ও গাজীপুরের বিভিন্ন পয়েন্টে রোড ডিভাইডার, রেকার সহ বাড়তি পুলিশ মোতায়েন করে ঈদের পরিস্থিতি সামাল দেওয়ার পরিকল্পনা তাদের। সমস্ত গাড়ির প্রেসারটা আপনার কালিয়াকৈর থেকে শুরু করে আপনার বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এখানে যে প্রেসার পড়ে, দুর্ঘটনা হলে রোডের উপরে যানজটের সৃষ্টি হয়। আশেপাশে উঁচু জায়গা তেমন নাই, নিচু জায়গা, হঠাৎ করে গাড়ি সরাতে একটু অসুবিধা। এই জন্য আমরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রেকার রাখবো। ওইখানে আমাদের ডিভাইডারের ব্যবস্থা থাকবে, মোটরসাইকেল যোগে আমাদের পুলিশ থাকবে। এছাড়া ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ সহ সকল মহাসড়কেই ওয়াচ টাওয়ারের মাধ্যমে থাকবে দিনরাত নজরদারি। এসবের পাশাপাশি ঈদের 3 দিন আগে ও পরে মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা, রাস্তায় গড়ে ওঠা হাটবাজার উচ্ছেদ, যত্রতত্র পার্কিং বন্ধ এবং এলাকাভেদে পোশাক কারখানাগুলোতে ভিন্ন ভিন্ন সময়ে ছুটি দেওয়া সহ নানামুখী পদক্ষেপ নিচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ঈদকে সামনে রেখে আবারও শুরু হয়েছে ভাঙ্গা রাস্তা মেরামতের তোড়জোড়। তবে বৃষ্টি এলেই এসব রাস্তা আবারও ফিরে আসে পুরনো চেহারায়। সংশ্লিষ্টরা বলছেন এবারের ঈদ যখন হচ্ছে বর্ষা মৌসুমে, তখন রাস্তাঘাটের এসব খানাখন্দ টেকসইভাবে মেরামত করা না হলে আবারও বিঘ্ন ঘটতে পারে ঈদ যাত্রায়। গাজীপুরের চান্দুরা থেকে তাফসির বাবু, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর, পুলিশ সহ আহত অন্তত 20। এবং ভৈরব নদীর অব্যাহত ভাঙনে তলিয়ে গেছে রূপসা বাগেরহাট পুরাতন সড়ক, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব বাগেরহাটের কয়েক হাজার মানুষ। রানা প্লাজা ধসের ঘটনায় নির্মাণ ও ইমারত আইন মামলায় রানার মা সহ অভিযুক্ত 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে 18 আগস্ট প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিনুর রহমান এই নির্দেশ দেন। এর আগে এ বিষয়ে ইমারত আইনের মামলাটির চার্জশিট আমলে নেওয়ার বিষয়ে শুনানি করেন আইনজীবীরা। রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলাটির অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানিও 18 আগস্ট ধার্য করা হয়েছে। ইমারত নির্মাণ আইনের মামলাটি চার্জশিট গ্রহণ করেছেন বিজ্ঞ আদালত এবং এই মামলায় পলাতক 6 জন আসামি, যার মধ্যে রানার মা রয়েছে মর্জিনা বেগম, রানার মা সহ 6 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং সিআইডি মামলাটার তদন্তকালে এই মামলার আসামি মোহাম্মদ ইউসুফ আলী, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আওলাদ হোসেন এবং মোহাম্মদ বেলায়েত হোসেন, এই 4 জনের সরকারি মঞ্জুরি পাননি। তারা 4 জন সরকারি কর্মচারী। এই 4 জনের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় পলাতক 13 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালত এই পরোয়ানা জারি করেন। এছাড়া শুনানি শেষে নিহত প্যানেল মেয়রের স্ত্রী সেলিনা হোসেন বিউটির দায়ের করা নারাজি পিটিশনটিও নামঞ্জুর করা হয়। সকালে এই মামলায় গ্রেফতার হওয়া 32 জন নিয়মিত হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। এ সময় মামলার চার্জশিটের ব্যাপারে নারাজি পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়। এরপর পিটিশনটি খারিজ করে চার্জশিট গ্রহণ করা হয়। গত 9 এপ্রিল জেলার গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। 11 মে নিহত মেয়রের স্ত্রী সেলিনা হোসেন বিউটি ওই চার্জশিটের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করেন। তিনি অভিযোগ করেন, মামলার এজাহারে উল্লেখ করা 6 আসামির মধ্যে 5 জনকেই চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে এতে মোট 35 জন আসামির নাম উল্লেখ রয়েছে। নারাজির দরখাস্তটি নামঞ্জুর করেছে। এই নামঞ্জুর করার কারণে আমরা হতাশ হয়েছি, আমরা সংক্ষুব্ধ হয়েছি। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। একজন আসামিরা 6 জনের না ধরে কিভাবে তাদেরকে বাদ দেওয়া হয়? এখন নারাজি আমার জন্য কেন বাধা? আমার নারাজি কিসের জন্য আমার বাধা? সবার জন্য যা প্রযোজ্য, আমিও তো একজন নাগরিক হিসেবে আমার জন্য তাই প্রযোজ্য হওয়া উচিত। নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে 5 পুলিশ সদস্য সহ কমপক্ষে 20 জন আহত হন।
পুলিশ জানায় বেলা 12টার দিকে শহরের সোনাতলা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও লাঠিচার্জ করলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে স্থানীয়রা ইট পাটকেল নিক্ষেপ করে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে তাদের উপর ফাঁকা গুলি চালায় পুলিশ। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। গ্রামবাসী প্রায় 1500-র উপরে হবে আনুমানিক। তারা ধারালো অস্ত্র, লাঠি ছোটা এবং ইট পাটকেল আমাদের দিকে নিক্ষেপ করে। এতে তিতাস গ্যাসের 2টি গাড়ির সামনে গ্লাস ভেঙে যায় এবং আমাদের বাহিনীর 2-4 জনের, পুলিশ বাহিনীর 2-4 জন একটু ইটে আঘাত প্রাপ্ত হয়েছেন। পরবর্তীতে আমি আরো ফোর্স এনে আমরা ওদেরকে পিছু হটাই। ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে আমরা 5 জনকে এই পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। বাগেরহাটে ভৈরব নদীর অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এতে ঘরবাড়ি হারিয়ে বিপাকে পড়েছেন কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। স্থানীয়রা জানান, চলতি বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের মুখে পড়ে সদর উপজেলার যাত্রাপুর, চাপাতলা, লাওপালা সহ কয়েকটি গ্রাম ভিটেমাটি হারিয়ে এসব গ্রামের মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এমনকি জেলার রূপসা বাগেরহাট পুরাতন সড়কটিও এখন ভাঙনের কবলে। এই অবস্থায় সড়কটি বিলীন হয়ে গেলে খুলনার সঙ্গে বাগেরহাটের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। কয়েকটা পরিবার শেষ হয়ে গেছে এবং তারা রাস্তাঘাটে আছে। অনেক জায়গা জমি ছিল আমার, সব ভেঙে চলে গেছে। বাগেরহাট টু সড়কের মেইন রোড যদি ভাঙে যায় তাই তো চলাচলতি খুব দুষ্কর হয়ে পড়ে। আগের থেকে ব্যবস্থা নেওয়া হতো তাহলে এত এইভাবে সবকিছু শেষ হয়ে যেতে পারতো না। মূলত এখানে 1 কিলোমিটার মতো জায়গা যদি পার্মানেন্ট প্রোটেকশন না দেওয়া হয় তাহলে এই জায়গাটা হুমকির সম্মুখীন হচ্ছে। স্থায়ী প্রতিরক্ষা কাজ করার জন্য পাঠিয়েছি, কিন্তু আমাদের কোনো বরাদ্দ পাওয়া যায় না। সূর্যমুখী তেলের নামে ড্রামে তরল কোকেন আমদানি মামলায় 160টি ড্রাম থেকে 321টি নমুনা সংগ্রহ করেছে নগর গোয়েন্দা পুলিশের তদন্ত দল। বিকেলে এসব নমুনা সংগ্রহ করা হয়। এর আগে দুপুরে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে শুল্ক গোয়েন্দা বিভাগ কর্তৃক জব্দ করা কন্টেইনারটির তেলের ড্রাম থেকে নমুনা সংগ্রহ শুরু করেন ডিবি ও সিআইডি টিম। এ সময় বন্দর, কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তদন্ত দল জানায়, সংগৃহীত নমুনা আদালতের নির্দেশনা অনুযায়ী আদালতে উপস্থাপন করা হবে। এছাড়া বিসিএসআইআর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। গত 6 জুন কোকেন সন্দেহে ওই কন্টেইনারটি জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ। এরপর প্রাথমিক পরীক্ষায় কোকেনের অস্তিত্ব পাওয়া গেলে গত 27 জুন একটি মামলা দায়ের করে পুলিশ। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের পর কর্তৃপক্ষের নির্দেশে সকাল 8টার মধ্যেই হল ছেড়েছে শিক্ষার্থীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন উভয় পক্ষের অন্তত 10 নেতাকর্মী। এদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ 5 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ছাত্রলীগ নেতা সাইফুলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ হল ছাড়ার নির্দেশ দেয়। তবে গত 6 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় বেশিরভাগ শিক্ষার্থী আগেই হল ছেড়ে গেছেন। কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও বিক্রয়ের অভিযোগে ইউনিক ফুড প্রোডাক্টস নামে একটি সেমাই কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট SM জামালের নেতৃত্বে মঙ্গলবাড়িয়া বাজার এলাকার ওই সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে কারখানার মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা সিলগালার পাশাপাশি প্রস্তুতকৃত সেমাই ড্রেনে ফেলে দেয় ভ্রাম্যমাণ আদালত। তৃতীয় দিনের মতো কুড়িগ্রাম, পঞ্চগড় ও নীলফামারীর 162টি ছিটমহলে জনগণনা করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে এই গণনা কার্যক্রম শুরু হয়। সকাল থেকে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে ছিটমহলবাসীরা হেড কাউন্টিং হালনাগাদ করেন। এ সময় তারা নাগরিকত্ব বিষয়েও তাদের মতামত দেন। তবে কুড়িগ্রামের ছিটমহলবাসীদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক হবার পক্ষে মতামত দিলেও কেউ কেউ আবার ভারতের নাগরিকত্ব বহাল রাখার সুযোগ চেয়েছেন। এদিকে পঞ্চগড়ের সকালে হালকা বৃষ্টির মাঝেই গণনা করা হয়। এছাড়া নীলফামারীতেও স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পে গিয়ে নিজেদের নাম লিখিয়েছেন ছিটমহলবাসী।
ক্রেতাদের পদচারণায় এখন সরগরম চাঁদপুরের বিপণী বিতানগুলো। সকাল থেকে গভীর রাত অবধি পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন সব বয়সী মানুষ। রোজার প্রথম সপ্তাহ থেকেই অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। ক্রেতা আকর্ষণে জেলা শহরের হাকিম প্লাজা, মির শপিং, নিউ মার্কেট ও হকার্স মার্কেট সহ সব মার্কেট সাজানো হয়েছে বাহারি সাজে। এবারও শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য এসেছে নতুন নতুন ডিজাইনের পোশাক। এদিকে ঈদের বেচা কেনা কিছুটা আগে ভাগে শুরু হওয়ায় লাভের আশা করছেন ব্যবসায়ীরা। দোকান ঘুরতে আছি, যে দোকানে পছন্দ হবে বাচ্চাকে পোশাক ওই দোকান থেকে নিব আর কি। বিভিন্ন দোকান দেখছি, দেখে এখন এই দোকানে পছন্দ হয়েছে, এজন্য বাচ্চাদের ড্রেস এখান থেকে নিলাম। গতবারের তুলনায় একটু দাম বেশি আর কি। পাঞ্জাবি এবং গেঞ্জি, প্যান্ট, শার্ট বেশি বিক্রি হতেছে। বাচ্চাদের আইটেমগুলি খুব বেশি চলতেছে। রাজনৈতিক স্ট্যাবিলিটির কারণে এবার মানুষের ঈদ ক্ষমতা, ক্রয় ক্ষমতা অনেক বেড়েছে। চাঁদপুর যেহেতু একটা কমার্শিয়াল শহর, বাণিজ্যিক বন্দর, এখানে প্রায় এবার ঈদ বাজারে 8 থেকে 1000 কোটি টাকার লেনদেন হচ্ছে। সাদা পোশাক এবং পোশাকধারী পোশাক উভয়ই কাজ করছে বিপণী বিতানগুলোতে এবং রাস্তায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়া যাবে না, আদেশ হাইকোর্টের। রিট আবেদনকারী শিক্ষার্থীদের অসন্তোষ। ব্রাজিল থেকে আমদানি করা গম খাওয়ার উপযোগী, হাইকোর্টের রায়। তবে এই গম নিতে কাউকে বাধ্য করা যাবে না। নারায়ণগঞ্জে 7 খুনের মামলায় পলাতক 13 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। নজরুল ইসলামের স্ত্রীর করা নারাজি আবেদন খারিজ। এবং মহাসড়কগুলোতে খানাখন্দ ও যানজটের কারণে ঈদযাত্রা নিয়ে চিন্তিত পরিবহন সংশ্লিষ্টরা। যানজট মুক্ত রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাইওয়ে পুলিশের। এ ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।